মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা বৈশ্বিক অর্থনীতির জন্য হতে পারে বড় ধরনের ধাক্কা। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুদ্ধের ডাক দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই উত্তেজনা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে বিশ্বজুড়ে তেল, স্বর্ণ, খাদ্য ও পণ্যের দামে ব্যাপক আস্ফলন ঘটবে, যা অর্থনৈতিক মন্দাও ডেকে আনতে পারে। ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি ভয়াবহ হামলায় বাড়ছে প্রাণহানি। দুই পক্ষের আকাশযুদ্ধে ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সামরিক ও বেসামরিক বহু মানুষ হতাহত হচ্ছেন, ধ্বংস হচ্ছে স্থাপনা, বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। এরই মধ্যে বিশ্বের প্রধান শেয়ার বাজারে এই সংঘাতের প্রভাব পড়েছে। শুক্রবার ওয়াল স্ট্রিটে S&P 500 এবং ন্যাসড্যাক কম্পোজিট সূচকে যথাক্রমে 1.10% ও 1.3% হ্রাস পেয়েছে। ইউরোপের ড্যাক্স ও ক্যাকে 40 এবং যুক্তরাজ্যের FTSE 100 সূচকও নিম্নমুখী ছিল। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বিশ্ববাজারে স্বর্ণ ও তেলের দামও ঊর্ধ্বমুখী। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $74.60 পৌঁছেছে, যা বৃহস্পতিবারের তুলনায় 7% বেশি। স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্সে $3426। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ইরান হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিলে তেলের দাম $100 ছাড়িয়ে যেতে পারে। এই প্রণালী দিয়ে বিশ্বে প্রতিদিন 2 কোটিরও বেশি ব্যারেল তেল পরিবহন হয়, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের 1/3। তবে বন্ধের সিদ্ধান্ত নিলে ইরানের নিজেদের রপ্তানিও ব্যাহত হবে, বিশেষত চীনে। তাই তেহরান এমন ঝুঁকি নিতে দ্বিধায় পড়তে পারে। বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো ইরান ইসরায়েল সংঘাত নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে G7 দেশের নীতি নির্ধারকেরা সুদের হার কমানোর পথে থাকলেও নতুন করে জ্বালানি দামের আস্ফলন তাদের এই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াতে পারে। বিমান পরিবহন খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। ইমিরেটস, ইতিহাদ, কাতার এয়ারওয়েজ সহ অনেক এয়ারলাইন ইরান, ইরাক, সিরিয়া, জর্ডান ও লেবাননে ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে। ইরান ও ইরাক তাদের আকাশপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।